বেদান্ত দর্শনের মূল কথা কি? বেদান্ত দর্শনের মূলত তিনটি শাখা: অদ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত ও বিশিষ্ট দ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তের মূল কথা হল ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যে, জীব ও ব্রহ্ম একই। আদি শঙ্করাচার্য এই দর্শনকে একটা সুসংহত রূপ দিয়েছিলেন। অদ্বৈত বেদান্তের মূল তত্ত্বগুলো এই রকম। প্রথমত, এক, ব্রহ্মই পরম সত্য। অদ্বৈত বেদান্ত অনুসারে এই মহাবিশ্বের একমাত্র বাস্তব ও চিরন্তন সত্তা হল ব্রহ্ম। এই ব্রহ্ম হল নিরাকার, নিঃশব্দ এবং অদ্বৈত। এই ব্রহ্ম হল অনন্ত এবং অনাদি, যার কোনো শুরুও নেই, শেষও নেই। অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম হল চেতন ও আনন্দের সত্তা, অর্থাৎ সচ্চিদানন্দ। সৎ, চিৎ, আনন্দ, সচ্চিদানন্দ। ব্রহ্ম ছাড়া আর যা কিছু আমরা দেখি, শুনি, অনুভব করি সবই পরিবর্তনশীল। একমাত্র ব্রহ্মই অপরিবর্তনীয়। পরিবর্তনশীল জিনিস কখনো চূড়ান্ত সত্য হতে পারে না। দ্বিতীয়ত, জগৎ মিথ্যে। এখানে মিথ্যে বলতে অস্তিত্বহীন বোঝানো হয়নি, বরং বোঝানো হচ্ছে এই জগৎ পরম সত্য নয়, বরং উপাধি ভিত্তিক বা আপাত সত্য। যেমন আমরা যখন স্বপ্ন দেখি তখন তো সেটাকে সত্য বলে মনে হয়, কিন্তু আসলে স্বপ্ন সত্য নয়, বাস্তব নয়। ঠিক সেই রকম মরুভূমিতে যেমন জল দেখা যায়, কিন্তু সেটা সত্যিকারের জল নয়, সেটা হলো মরীচিকা। ঠিক সেই রকম অদ্বৈত বেদান্ত অনুসারে এই জগৎ হলো মায়া নির্মিত, অর্থাৎ আমার ইন্দ্রিয়, মন এবং অভিজ্ঞতার কারণে তা বাস্তব বলে মনে হয়, কিন্তু তা পরম সত্য নয়। তৃতীয়ত, জীব ও ব্রহ্ম এই দুই এক। অদ্বৈত বেদান্ত বলে ব্যক্তিগত আত্মা বা জীবাত্মা আর সার্বজনীন চেতনা অর্থাৎ পরমাত্মা বা ব্রহ্ম দুই কোনো আলাদা সত্তা নয়, এই দুই সত্তাই এক। আমাদের মধ্যে যে আমি বোধ রয়েছে তার প্রকৃত রূপই ব্রহ্ম। অজ্ঞানে অর্থাৎ অবিদ্যায় আমরা, আমাদের জ্ঞানহীনতায় আমরা নিজেদের সীমাবদ্ধ ব্যক্তি হিসেবে ভাবি মাত্র, কিন্তু আসলে জ্ঞানযোগ অর্থাৎ জ্ঞানের দ্বারা বোঝা যায়, জ্ঞানের সাহায্যে আমরা বুঝতে পারি আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি। চতুর্থত, মায়া ও অবিদ্যা অদ্বৈত বেদান্তের একটা বড় কনসেপ্ট। এখানে মনে করা হয় জগৎকে বাস্তব বলে মনে করানোর পেছনে যে শক্তি কাজ করে তাকে বলা হয় মায়া। মায়া ব্রহ্মেরই একটা শক্তি, যা সীমাবদ্ধতা তৈরি করে আমাদের মধ্যে। অবিদ্যা বা অজ্ঞানের কারণে আমরা নিজের আসল সত্তাকে বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না। অদ্বৈত বেদান্তের পঞ্চম প্রধান কনসেপ্ট হলো মুক্তি বা মোক্ষ। এই বেদান্ত অনুসারে আত্মাকে ব্রহ্মের সমান বলে প্রত্যক্ষ উপলব্ধি করাই মোক্ষ। এই বেদান্তে বলা হয় আমি দেহ, মন, ইন্দ্রিয়। এই ভ্রান্তি থেকে আমাদের সকলের
মুক্ত হতে হবে। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়াই হলো আসল মোক্ষ প্রাপ্তির একমাত্র উপায় এবং সেটাকেই মোক্ষ বলা হয়। মুক্তি জ্ঞান দিয়েই একমাত্র হতে পারে। কোনো বাহ্যিক কাজ বা আচার অনুষ্ঠান দ্বারা কখনোই পরম সত্যকে পাওয়া যায় না। অদ্বৈত বেদান্তের মূল মন্ত্র হল উপনিষদগুলির বড় চারটি বাণী অদ্বৈত বেদান্তের ভিত্তি। এক হচ্ছে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, তত্ত্বমসি, তুমি সেই, আয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম, এবং প্রজ্ঞানং ব্রহ্ম অর্থাৎ চেতনা ও ঈশ্বরই ব্রহ্ম। অদ্বৈত বেদান্তে বারবার একটাই কথা বলা হয়েছে, একমাত্র সত্য হচ্ছে ব্রহ্ম, জগৎ পরম সত্য নয়, আর আত্মা মানেই হচ্ছে ব্রহ্ম। অজ্ঞানতার কারণে, জ্ঞানের অভাবের কারণে আমরা পৃথক মনে করি, আর সেই কারণেই জ্ঞান লাভই হচ্ছে একমাত্র মুক্তির পথ। শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দর্শন হিন্দু দর্শনের অন্যতম গভীর ও প্রভাবশালী একটা শাখা। এর কেন্দ্রবিন্দু হল ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মায়াময় এবং আত্মা ও ব্রহ্মের মধ্যে কোনো প্রভেদ নেই। অদ্বৈত বেদান্তের মূল শিক্ষা হল একমাত্র পরম সত্য হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্ম হচ্ছে নির্বিকার, নিরাকার, অনন্ত এবং চিরসত্য। বিশ্বের সমস্ত অস্তিত্ব এই এক ব্রহ্মের প্রকাশ মাত্র। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে জগৎ মায়া। আমরা যে জগৎ দেখি তা অপরমার্থিক, সত্য নয়, বরং আপাত সত্য। ওই যে বললাম, সত্যিকারের জল নয়, মরীচিকা বা স্বপ্নের মতন। সত্যিকারের বাস্তব জীবন নয়, স্বপ্ন, যা আসলে বাস্তব নয়। অজ্ঞান বা অবিদ্যার কারণে আমরা জগৎকে পৃথক ও বাস্তব বলে মনে করি। মায়া সত্যকে আচ্ছাদিত করে রাখে, ঢেকে রাখে। তাই ব্রহ্ম বা ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়া, তার উপলব্ধি করা যায় না, আমরা করতে পারি না। আত্মাই ব্রহ্ম, যেটা আগেও বলেছি, অহম ব্রহ্মাস্মি অর্থাৎ আমি ব্রহ্ম, অর্থাৎ ব্যক্তিগত আত্মা আসলে পরম ব্রহ্মেরই স্বরূপ। এই দুইয়ের মধ্যে কোনো প্রভেদ নেই, কোনো পার্থক্য নেই। যেটুকু পার্থক্য আমরা দেখি সেটা হচ্ছে অজ্ঞানতাজনিত। আর একটা কথা এখানে বলা হয়, জ্ঞানই হচ্ছে মুক্তির একমাত্র পথ। অদ্বৈত বেদান্ত অনুসারে মুক্তি বা মোক্ষ অর্জন করা সম্ভব একমাত্র আত্মসচেতনতা এবং আত্মজ্ঞানের মধ্যে দিয়ে। আর আত্মজ্ঞানের মধ্যে দিয়েই মায়ার বন্ধন মুক্ত হয়ে যাবে। তার ফলেই আমরা মোক্ষ লাভ করতে পারব। এখানে বলা হয়, আমি দেহ মন নয়, চিরস্বরূপ ব্রহ্ম। অর্থাৎ এই যে আমি, এই আমি হচ্ছে ব্রহ্ম। এই বোধটা জাগ্রত হলেই মানুষের মোক্ষ প্রাপ্তি হওয়া সম্ভব। ভক্তি, কর্ম, উপাসনা এসব মন বিশুদ্ধ করে, কিন্তু চূড়ান্ত মুক্তি আসে ব্রহ্মজ্ঞানে। অর্থাৎ ভক্তি, কর্ম বা উপাসনা, মানে দেবদেবীদের উপাসনা, পুজো আচ্ছা, এগুলো মনকে বিশুদ্ধ করতে পারে, কিন্তু এগুলোর মধ্যে দিয়েই মোক্ষপ্রাপ্তি চূড়ান্ত হয় না। চূড়ান্ত মোক্ষপ্রাপ্তির জন্যে দরকার নিজেকে জানা এবং অজ্ঞানতার অন্ধকার নিজের ভেতর থেকে দূর করে জ্ঞান অর্জন করা, এবং তার মধ্যে দিয়ে
ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়া, তাহলেই মোক্ষ বা মুক্তি পাওয়া মানব জীবনে সম্ভব। অদ্বৈত বেদান্তে আমরা 3 স্তরের সত্যকে দেখতে পাই। এক হচ্ছে পারমার্থিক সত্য, যা কিনা শুধুই ব্রহ্ম। দ্বিতীয় হচ্ছে ব্যবহারিক সত্য, অর্থাৎ জগৎ, ব্যক্তি, কর্ম, অজ্ঞানের স্তরের সত্য বলে মনে হয় এগুলোকে। আর 3 হচ্ছে প্রাতিভাসিক সত্য, অর্থাৎ স্বপ্নের মতো ভ্রম বা বিভ্রম। এই বিভ্রমও আপাত দৃষ্টিতে সত্য বলে মনে হয়, এও এক প্রকারের সত্য। অদ্বৈত বেদান্তকে 4টে মহাবাক্য দিয়ে ব্যাখ্যা করা যায়। কি কি সেই 4টে মহাবাক্য? তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, অয়ম আত্মা ব্রহ্ম এবং প্রজ্ঞানং ব্রহ্ম। এই 4টে মহাবাক্য দিয়ে গোটা অদ্বৈত বেদান্তকে ব্যাখ্যা করা যায়। অদ্বৈত বেদান্ত মূলত শঙ্করাচার্যের দ্বারা ব্যাখ্যা এবং ভাষ্য রচিত হয়েছে। শঙ্করাচার্যের অবদানগুলো আমরা খুব ছোট্ট করে একটুখানি দেখে নেব, একটু আলোচনা করে নেব। তিনি উপনিষদ, গীতা এবং ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছিলেন। সন্ন্যাস প্রথাকে পুনরুদ্ধার করেছিলেন, অর্থাৎ সন্ন্যাস প্রথাকে তিনি আবার নতুন করে গৃহজীবনে ফিরে আসা, অর্থাৎ সন্ন্যাস ব্রতর কোনো দরকার নেই এরকম একটা জিনিস তিনি প্রচলন করেছিলেন। ভারতে 4 কোণে মঠ স্থাপন করেছিলেন: জ্যোতির্মঠ, শৃঙ্গেরি মঠ, পুরী মঠ এবং দ্বারকা মঠ। বেদান্ত দর্শনকে সুসংহত রূপ দান করেছিলেন। অদ্বৈত বেদান্ত উপলব্ধির পদ্ধতি বলতে মূলত আত্মা ব্রহ্ম ঐক্য উপলব্ধির সেই পথকে বোঝায় যেখানে ব্যক্তিগত আমি চেতনা ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এক অপরিবর্তনীয় সত্যকে উপলব্ধি করা যায়। শাস্ত্র অনুশীলন ও প্রত্যক্ষ জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে এই উপলব্ধি অর্জন করা সম্ভব। এখানে উপলব্ধির যে কয়েকটি পথ ব্যাখ্যা করা হয়েছে সেগুলো এইরকম। প্রথমত শ্রবণ, গুরু বা শাস্ত্রের থেকে ব্রহ্মতত্ত্ব শোনার মধ্যে দিয়ে এই উপলব্ধি অর্জন করা সম্ভব। উপনিষদের মহাবাক্য যেমন তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, এর প্রকৃত অর্থ বোঝা। এখানে উদ্দেশ্য হলো সত্য কি তার একটা স্পষ্ট ধারণা পাওয়া। দ্বিতীয়ত মনন, শ্রবণে পাওয়া জ্ঞানের বিষয়ে গভীর চিন্তা করা এবং সেটার মধ্যে দিয়ে সন্দেহ দূর করা। শাস্ত্রীয় যুক্তি ও নিজের অভিজ্ঞতাকে মিলিয়ে দেখা। এর মাধ্যমেই জ্ঞান বুদ্ধিগতভাবে দৃঢ় হয়। তৃতীয়ত হচ্ছে নিধিধ্যাসন, অর্থাৎ ধ্যান, যেখানে জ্ঞানকে হৃদয়ে প্রতিষ্ঠিত করা হয় আর অহংকারের আচ্ছাদন ঘেরাটোপ থেকে এর মধ্যে দিয়ে বেরিয়ে আসা সম্ভব হয়। সচেতনভাবে ব্রহ্ম স্বরূপে স্থিত থাকার অনুশীলন করা, চর্চা করা। চতুর্থত আত্মবিচার করা। সবসময় প্রশ্ন করতে হবে আমি কে। চিন্তা, অনুভূতি, দেহ কোনোটাই প্রকৃত আমি নয়। এই উপলব্ধিটায় পৌঁছনোই যে কোনো মানুষের কর্তব্য হবে এবং সবশেষে অহমের উৎস খুঁজে নিয়ে সেখানে নিজের মুখোমুখি দাঁড়াতে হবে। এই নিজের মুখোমুখি, নিজের চেতনার মুখোমুখি দাঁড়ানোর মধ্যে দিয়েই জ্ঞান লাভ করা যাবে এবং এই জ্ঞান লাভ করার মধ্যে দিয়েই ব্রহ্মকে পাওয়া সম্ভব হবে।
অদ্বৈত উপলব্ধির প্রধান পঞ্চমতম পদ্ধতি হচ্ছে বৈরাগ্য এবং শম দমাদির সাধন। অদ্বৈত উপলব্ধির জন্য মানসিক পরিশুদ্ধি অপরিহার্য। কি ধরনের মানসিক পরিশুদ্ধি অপরিহার্য? না বিবেক, নিত্য এবং অনিত্য বিচার, অর্থাৎ সঠিক বিবেককে জাগ্রত করা এবং বিবেক অনুযায়ী কাজকর্ম করা, নিত্য এবং অনিত্য বিচার করার মধ্যে দিয়েই অদ্বৈত উপলব্ধি সম্ভব। আর একটি জিনিস ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্যের মধ্যে দিয়েও অদ্বৈত উপলব্ধি করা সম্ভব। অবিদ্যা, অজ্ঞান বা সৃষ্ট অবিদ্যা বা অজ্ঞান দ্বারা সৃষ্ট ভোগবস্তুর প্রতি আসক্তি কমালে অদ্বৈত উপলব্ধি করা সম্ভব। ষট সম্পদ। ষট সম্পদ হচ্ছে সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা এবং সমাধান। এই ছটা জিনিসকে ষট সম্পদ বলে অদ্বৈত দর্শনে উল্লেখ করা হয়েছে এবং এই সমস্ত সম্পদগুলোর সাহায্যে মানুষ অদ্বৈত উপলব্ধির পথে যেতে পারে। আরেকটি জিনিস হচ্ছে মুমুক্ষুতা। মুমুক্ষুতা শব্দটার অর্থ হচ্ছে মুক্তির প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা। এই মুক্তির প্রতি যদি একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে মানুষের মনে, তাহলেও তার পক্ষে অদ্বৈত উপলব্ধি করা সম্ভব। এই 4 রকমের পদ্ধতিকে বলা হয় প্রস্তুতিমূলক যোগ্যতা। অর্থাৎ এই যোগ্যতাগুলোকে যদি অর্জন করা যায় তাহলে তার এক ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে। অদ্বৈত উপলব্ধির ষষ্ঠ যে পথ এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ধ্যান ও নিস্তরঙ্গ স্থিতি। অর্থাৎ যত ধীর স্থির থাকবে এবং ধ্যানের মধ্যে থাকবে তত অদ্বৈত উপলব্ধি মানুষ করতে পারবে। মনের তরঙ্গ যদি থেমে যায়, যে মানুষ ধীর স্থির হবে তার চিন্তা, দেহ, মন থেকে বিচ্ছিন্ন সাক্ষী চেতনার উদয় হবে তার মনের মধ্যে। আর ঠিক এইখান থেকেই শুরু হয় অদ্বৈত অভিজ্ঞতার সূচনা। সপ্তম যে পথটার কথা বলা হচ্ছে জ্ঞানের প্রতি নিষ্ঠা। জ্ঞান কেবল ধ্যানের মধ্যে নয়, প্রতিদিনের আচরণে, সম্পর্কে, সিদ্ধান্তে, সমস্ত ক্ষেত্রে জ্ঞানের প্রতি নিষ্ঠা থাকতে হবে, জানার প্রতি আগ্রহ, আকাঙ্ক্ষা থাকতে হবে। সমস্ত ক্ষেত্রেই আমি চেতন এবং আমি ব্রহ্ম এই সত্যে স্থির থাকা। এই সত্যে স্থির থাকতে পারলেই অদ্বৈত উপলব্ধি করা সহজ হবে। অদ্বৈত উপলব্ধির পথ মূলত 3টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। কি সেই 3টি স্তম্ভ? সেটা হচ্ছে, এক হচ্ছে শাস্ত্র এবং গুরুর নির্দেশ। অর্থাৎ গুরুর নির্দেশ মেনে ঠিকঠাকভাবে পথ চললে অদ্বৈত উপলব্ধি করা সম্ভব হবে। দ্বিতীয় হচ্ছে নিজের মন এবং বুদ্ধির ওপর কন্ট্রোল রাখা। নিজের মন ও বুদ্ধির ওপর কন্ট্রোল রেখে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করা, এই পথে অদ্বৈত উপলব্ধি সম্ভব। এবং তৃতীয় আর একটা পথ, সেটা হচ্ছে আভ্যন্তরীণ ধ্যানের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করলেও অদ্বৈত উপলব্ধি করা সম্ভব হবে। চূড়ান্ত অদ্বৈত উপলব্ধি হল
বিভেদ নেই, কর্তা নেই, কেবল চৈতন্যই একমাত্র সত্য। অদ্বৈত দর্শনের মূল প্রবক্তা হলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য মোটামুটি অষ্টম থেকে নবম শতাব্দীর শ্রেষ্ঠ ভারতীয় দার্শনিকদের মধ্যে অন্যতম। আদি শঙ্করাচার্য শঙ্কর অর্থাৎ হিন্দু ধর্মের অদ্বৈত বেদান্ত দর্শনের পুনঃপ্রতিষ্ঠাতা হিসেবে গোটা বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন। তার জীবন ছিল সংক্ষিপ্ত, মোটে 32 বছর তিনি বেঁচে ছিলেন, কিন্তু তার প্রভাব ছিল এবং আছে, তার প্রভাব গোটা বিশ্বজুড়ে অপরিসীম। কেরালা রাজ্যের কালাডি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সে তার বাবা মারা যান এবং গভীর ধর্মীয় অন্বেষণে তিনি ঝুঁকে পড়েন। খুব অল্প বয়সে বেদ, উপনিষদ, পুরাণ ইত্যাদি গ্রন্থে তিনি পারদর্শী হয়ে ওঠেন, সন্ন্যাস গ্রহণ করেন এবং তারপরে গুরুর সন্ধান করেন। খুব অল্প বয়সেই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। পরে নর্মদা নদীর তীরে গুরু গোবিন্দপালের কাছে দীক্ষা নেন, যিনি গৌড়পাদাচার্যের শিষ্য ছিলেন। এরপরে তিনি গোটা ভারত পরিভ্রমণ করেন, হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। বৌদ্ধ ও অন্যান্য দর্শনের শ্রেষ্ঠ পণ্ডিতদের সঙ্গে দর্শনীয় বিতর্কে তিনি অংশ নিতেন। সমাজে ধর্মীয় ভেদাভেদ কমাতে এবং বেদান্ত দর্শনের পুনর্জাগরণ ঘটাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়াও তিনি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 4টি অতি গুরুত্বপূর্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও হিন্দু ধর্মতত্ত্বের কেন্দ্র। শৃঙ্গেরি মঠ দক্ষিণে করেছিলেন, পশ্চিমে দ্বারকা মঠ, পূর্বে পুরী গোবর্ধন পীঠ এবং উত্তরে জ্যোতির্মঠ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মনে করা হয় 32 বছর বয়সে কেদারনাথে তিনি মারা যান। শঙ্করাচার্যের প্রধান দর্শন হচ্ছে অদ্বৈত বেদান্ত। অদ্বৈত মানে যার কোনো দ্বয় নেই, অর্থাৎ আত্মা ও ব্রহ্ম এক, তাদের মধ্যে কোনো মৌলিক ভেদাভেদ বা পার্থক্য নেই। অদ্বৈত বেদান্তের মূল উপাদানগুলো হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম বা পরম সত্য চিরন্তন এবং একমাত্র বাস্তব। ইন্দ্রিয় অনুভূত জগৎ পরিবর্তনশীল, তাই তা পরম সত্য নয়। বিশিষ্ট দ্বৈত বেদান্তের ভাষ্যকার শ্রী রামানুজাচার্য প্রণীত বেদান্ত দর্শনের একটি প্রধান শাখা। বিশিষ্ট অদ্বৈত অর্থ বিশিষ্ট অদ্বৈত অর্থাৎ বিশেষণযুক্ত এবং অদ্বৈত ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম এক ও অভেদ, তবে তার সঙ্গে চিৎ অর্থাৎ জীব এবং অচিৎ অর্থাৎ জগৎ, এই দুই বাস্তব উপাদান অন্বিত এবং অভিন্নভাবে যুক্ত। অর্থাৎ ব্রহ্ম এক কিন্তু বিশিষ্ট। বিশিষ্ট দ্বৈত বলে পরম ব্রহ্ম গুণ, শক্তি ও রূপ সহ একটি নির্বিকার নির্বিশেষ সত্তা নয়, বরং অনন্ত কল্যাণ গুণে পরিপূর্ণ, সাকার কিন্তু অতীন্দ্রিয়, এমন এক সর্বোচ্চ সত্তা। অর্থাৎ ব্রহ্ম এক কিন্তু তার সঙ্গে চিৎ ও অচিৎ যুক্ত হয়ে বিশিষ্ট অদ্বৈত গঠন করে। চিৎ অর্থাৎ জীব সত্তা আর অচিৎ অর্থাৎ জড় প্রকৃতি, উভয়ই
বাস্তব। অসংখ্য জীবাত্মা যারা জ্ঞাতা ও ভোক্তা তাদের চিত বলা হয়, আর অচিত বলা হয় প্রকৃতি বা জগৎ যা জড় এবং পরিবর্তনশীল। দুটি স্বতন্ত্র অস্তিত্ব বিশিষ্ট হলেও পরমাত্মার শরীরের মতন। ব্রহ্ম, চিত এবং অচিত এবং ঈশ্বর এই ত্রিবিধ সত্তার এক ও অভিন্ন অস্তিত্ব। শরীর অর্থাৎ শরীরী ভাব সম্পর্কে এই বিশিষ্টাদ্বৈত দর্শনে বলা হয়েছে যে এটি একটা এই দর্শনের অন্যতম মৌলিক ধারণা। জগৎ ও জীব ব্রহ্মের শরীর, আর ব্রহ্ম তাদের আত্মা বা অন্তর্যামী, অর্থাৎ জগৎ ব্রহ্ম থেকে পৃথক নয়, আবার তা ব্রহ্মও নয়। দুটির সম্পর্ক যেমন দেহ ও আত্মার সম্পর্ক সেই রকম। অভেদে ভেদ, আবার ভেদে অভেদ। ভক্তি একমাত্র মোক্ষের প্রধান পথ। বিদ্যার সাথে গভীর ভক্তি হল মুক্তির একমাত্র উপায়। মুক্তি মানে ঈশ্বরের নিকট নিত্য সান্নিধ্য লাভ করা, ঈশ্বর সেবা করা, দুঃখ ক্লেশ মুক্ত পরম জ্ঞান লাভ করা। জীব ঈশ্বরের অনন্যয় নয়, চিরকালীন পরতন্ত্র। পরমাত্মা ও জীবের সম্পর্ক সম্পর্কে এখানে বলা হয়েছে ঈশ্বর স্বাধীন ও সর্বশক্তিমান, জীব সীমাবদ্ধ কিন্তু ঈশ্বরের ওপর নির্ভরশীল। জীবের স্বরূপ সম্পর্কে এখানে বলা হয়েছে আনন্দময়, চৈতন্যময়, কিন্তু অজ্ঞানের আচ্ছাদনে দুঃখিত। ঈশ্বরের কৃপা এবং ভক্তি এই দুয়ে মিলেই একমাত্র জীব মুক্তি পেতে পারে বা মোক্ষ অর্জন করতে পারে। বিশিষ্টাদ্বৈত দর্শনে মায়া সম্পর্কে বলা হয়েছে মায়া বিভ্রান্ত নয়, বাস্তব। অদ্বৈত বেদান্ত যেমন জগৎকে মায়িক বা অনির্বচনীয় বলে ব্যাখ্যা করে, বিশিষ্টাদ্বৈত তা করে না। এখানে জগৎ বাস্তব, ঈশ্বরের শরীর হচ্ছে রূপ, আর ঈশ্বরের শক্তি হচ্ছে তার প্রকাশ। বিশিষ্টাদ্বৈত প্রস্থানত্রয়ী, উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র এর একনিষ্ঠ অবিকৃত ব্যাখ্যার উপর নির্ভরশীল। রামানুজাচার্যের শ্রীভাষ্য এই দৃষ্টিভঙ্গিকে শক্ত ভিত্তি দিয়েছে। বিশিষ্টাদ্বৈত বেদান্ত বলে ব্রহ্ম এক, তবে চিত ও অচিতকে শরীর রূপে ধারণ করে। জীব ও জগৎ উভয়ই বাস্তব। ভক্তি ও ঈশ্বর কৃপা মুক্তির প্রধান পথ। আর বলে যে ব্রহ্ম সর্বগুণ সম্পন্ন, সর্বব্যাপী এবং একমাত্র পরম সত্য। বিশিষ্টাদ্বৈত দর্শন বলে বিশিষ্ট অর্থাৎ বৈশিষ্ট্যযুক্ত অদ্বৈত। রামানুজাচার্য বলেন ব্রহ্ম অর্থাৎ ভগবান এক ও অদ্বিতীয়, কিন্তু তার বিশিষ্ট রূপ হল চেতনা অর্থাৎ জীবাত্মা এবং অচেতনা অর্থাৎ জগৎ তার অবিচ্ছেদ্য গুণ বা অঙ্গ। অর্থাৎ ব্রহ্ম এক, কিন্তু সেই ব্রহ্মের জগৎ ও জীবে
দুটো তার গুণধর্ম হিসেবে বিদ্যমান। জীব ও ঈশ্বরের সম্পর্ক এখানে শেষণ ও শেষী ভাব। ঈশ্বর হল শেষী অর্থাৎ প্রভু, জীব ও জগৎ হল শেষ, তার দেহ বা অঙ্গ। জীবাত্মা সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল এবং তার দাস্যভক্তি স্বভাবসিদ্ধ। ব্রহ্ম হল সগুণ, ব্যক্তিগত, অনন্ত কল্যাণময়। শঙ্করাচার্যের নির্গুণ ব্রহ্মের ধারণার বিপরীতে রামানুজাচার্য বলেছিলেন, ব্রহ্ম কখনো নির্গুণ নয়, তার গুণ অসীম, কল্যাণময়, জ্ঞান, শক্তি, বাল, বৈরাগ্য, ঐশ্বর্য, তেজ ইত্যাদি। ব্রহ্ম হল শ্রীমান নারায়ণ। জগৎ কখনোই মিথ্যে নয়, জগৎ সবসময়ই সত্য। রামানুজাচার্য মায়াবাদকে প্রত্যাখ্যান করেছেন। জগৎ ব্রহ্মের সৃষ্টি বলে তিনি উল্লেখ করেছেন এবং বাস্তব মিথ্যে নয়, এটি ঈশ্বরের একটি বিশিষ্ট রূপ। মোক্ষ হল ঈশ্বর সেবা ও অনন্ত অনুভূতি। মোক্ষ মানে ঈশ্বরের ধাম, বৈকুণ্ঠে গমন, তার সান্নিধ্য লাভ। সেবা ও আনন্দে চিরকাল অবস্থান। জীবাত্মা তার স্বতন্ত্র অস্তিত্ব রক্ষা করেই ঈশ্বরের সঙ্গে একাত্ম আনন্দ উপভোগ করে। ভক্তি মুক্তির প্রধান পথ। রামানুজাচার্য বলেছিলেন, শুধু জ্ঞান মোক্ষ দেয় না, ভক্তিযোগ অর্থাৎ ঈশ্বর প্রেম, আত্মসমর্পণই মুক্তির প্রধান উপায়। এই কারণে তাঁর দর্শন ভক্তিবাদের উপর গভীরভাবে প্রভাব ফেলেছিল। ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, শরণাগতি, এগুলোই হল মুক্তির সহজতম পথ। এটি 5টি অঙ্গ নিয়ে গঠিত: আনুকূল্য গ্রহণ, প্রতিকূল্য বর্জন, ভগবানের রক্ষাকে গ্রহণ, নিজের অক্ষমতা উপলব্ধি, সম্পূর্ণ আত্মসমর্পণ। এই 5টা পদ্ধতি দিয়েই মুক্তির পথ তৈরি হতে পারে। রামানুজাচার্য শ্রী বৈষ্ণব সম্প্রদায়কে সুসংগঠিত করেন। তিনি সহজ ধর্ম, সম্প্রদায়ী সমানাধিকার ও দেবভক্তির সার্বজনীনতা প্রচার করেন। রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈত দর্শন হল ঈশ্বর এক, পরম, জীব ও জগৎ তার অবিচ্ছেদ্য অংশ। ভক্তি ও শরণাগতি মাধ্যমে তার প্রেমময় সেবা লাভই মোক্ষ। দ্বৈত বেদান্ত ভারতীয় দর্শনের একটি প্রধান উপদর্শন, যার প্রতিষ্ঠাতা মধ্যযুগীয় দার্শনিক মাধবাচার্য। মাধবাচার্যের উদ্ভব, মাধবাচার্যের জন্মকাল 13শো শতাব্দী। দ্বৈত দর্শন মূলত বাস্তব দ্বৈতত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এতে ব্রহ্ম ও জগৎ, ঈশ্বর ও জীব এরা কখনোই অভিন্ন নয়, বরং চিরকালই ভিন্ন বা পৃথক। দ্বৈত দর্শনের মূল কথা হচ্ছে ঈশ্বর অর্থাৎ বিষ্ণু বা নারায়ণ ও জীব পৃথক ও চিরভিন্ন। দ্বৈত মতে ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও স্বতন্ত্র। দ্বৈত মতে ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও স্বতন্ত্র। জীব বা আত্মা ঈশ্বরের সৃষ্ট,
সীমাবদ্ধ এবং ঈশ্বরের ওপর নির্ভরশীল। জীব ও ঈশ্বরের মধ্যে ভেদ, জীব ও জীবের মধ্যে ভেদ, জীব ও জড় পদার্থের মধ্যে ভেদ, জড় ও ঈশ্বরের মধ্যে ভেদ এবং জড় ও জড়ের মধ্যে ভেদ। এই পাঁচটি ভেদ বাস্তব এবং চিরন্তন। ঈশ্বরই একমাত্র স্বতন্ত্র বাস্তব। মুক্তি মানে জীবের ঈশ্বরকে উপলব্ধি করে তার চির সেবা করা। জীব কখনো ঈশ্বরের সঙ্গে একাত্ম হয় না, সবসময়ই একটা ভেদ থেকে যায়। এখানে বলা হচ্ছে ভক্তি মুক্তির প্রধান পথ, জ্ঞান নয়। মূল পথ হচ্ছে ভক্তি। শুষ্ক ভক্তি ও ঈশ্বরের কৃপা মুক্তির প্রধান শর্ত। এই শাস্ত্রের আক্ষরিক অর্থকে গুরুত্ব। অদ্বৈতে যেখানে অনেক শাস্ত্রকে রূপক অর্থে ব্যবহার করা যায়, দ্বৈত সেখানে আক্ষরিক ও বাস্তবিক ব্যাখ্যাকে গুরুত্ব দেয়। দ্বৈত বেদান্তের মূল ধারণা হল মানুষ, প্রকৃতি এবং ঈশ্বর তিনজন আলাদা এবং বাস্তব। ঈশ্বর সর্বোচ্চ, বাকিরা তার সৃষ্ট ও তাঁর ওপর নির্ভরশীল। একজন ভক্ত যেমন ঈশ্বরের ভক্ত হয়ে তার কাছাকাছি যেতে চায়, দ্বৈত মতে মুক্তিও ঠিক সেই রকম। মুক্তি হলো ঈশ্বরের অতি নিকট অবস্থান, কিন্তু কখনোই তার সঙ্গে এক হয়ে যাওয়া নয়। অন্যভাবে বললে, যখন বড় আর ছোট নদী মিলিত হয় তখন তারা একাকার হয়ে যায়। এটা হচ্ছে অদ্বৈতের ধারণা। কিন্তু দ্বৈতের ধারণা হচ্ছে এরা একাকার হয় না, প্রত্যেকেরই নিজস্ব সত্তা বজায় থাকে। দ্বৈত বেদান্ত এই কারণে বেশি গুরুত্বপূর্ণ, এটি ভক্তি আন্দোলনের ভিত্তি শক্ত করে। ঈশ্বর ও জীবের সম্পর্ককে ভক্ত ভগবান রূপে ব্যাখ্যা করে। সাধারণ মানুষের জন্য ধারণাগুলোকে বোধগম্য ও সহজ করে তোলে। দ্বৈত বেদান্তের মূল প্রবক্তা হলেন মাধবাচার্য। মাধবাচার্য ছিলেন একজন প্রাচীন ভারতীয় দার্শনিক, যিনি বৈষ্ণব ধর্মতত্ত্ব এবং দর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মাধবাচার্যের দর্শন ব্যক্তিগত আত্মাকে ঈশ্বরের সঙ্গে মিলিত করার ওপর গুরুত্ব আরোপ করে। জগৎ, ঈশ্বর এবং আত্মার সম্পর্ককে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার এই দর্শনের কারণেই ভক্তি আন্দোলনের প্রসার হয়েছে। তার দর্শন বিশেষ করে ভক্তি আন্দোলনে গভীরভাবে প্রভাব ফেলেছে। এই দর্শন মধ্যযুগীয় ভারতীয় সমাজে ভারতের নৈতিক ও ধর্মীয় জীবনের ওপর গভীর প্রভাব ফেলেছে। তিনি ছিলেন একজন মহান বৈষ্ণব দার্শনিক। মাধবাচার্য কোনো একজন ব্যক্তি ছিলেন না, অন্তত কমপক্ষে দুজন ব্যক্তির অস্তিত্ব পাওয়া গেছে, যারা দুজনেই মাধবাচার্য নামে বিখ্যাত এবং দ্বৈতবাদের প্রবক্তা। শঙ্করাচার্য, রামানুজাচার্য এবং মাধবাচার্য এই তিনজনই ভারতীয় দর্শনের প্রধান তিনটি দর্শনের প্রতিনিধিত্ব করেন। এদের দর্শন মূলত হিন্দু ধর্মের ভেদের মধ্যে স্থাপিত হলেও প্রত্যেকের নিজস্ব ব্যাখ্যা এবং তাত্ত্বিক দৃষ্টিকোণ আছে। অদ্বৈতবাদ অনুসারে ঈশ্বরের ভক্তি ও করুণায় একাত্মতা, জগৎ ও ইন্ডিভিজুয়াল আত্মা ঈশ্বরের অংশ, কিন্তু পৃথক পরিচয় আছে। ভক্তি ও দয়ার মাধ্যমে মোক্ষ ভক্তি প্রধান, জ্ঞান
সমার্থক মাধবাচার্য। দ্বৈতবাদ ঈশ্বরের সঙ্গে পৃথক আত্মার অনন্ত ভক্তি। ঈশ্বর অর্থাৎ বিষ্ণু ও আত্মা জগৎ সম্পূর্ণ পৃথক ভক্তি ও ঈশ্বর নিষ্ঠা ভক্তি প্রধান। জ্ঞান ঈশ্বর ভক্তি সমর্থন করে। এদের মূল পার্থক্য হচ্ছে, শঙ্করাচার্যের মতে আত্মা ও ঈশ্বর একই, জগৎ মায়া। রামানুজাচার্যের মতে আত্মা ঈশ্বরের অংশ, তবে পৃথক। আর মাধবাচার্যের মতে আত্মা ও ঈশ্বর সম্পূর্ণ পৃথক। মোক্ষের পথ নিয়েও এদের তিনজনের ধারণা দর্শন তিন রকম। শঙ্করাচার্যের মতে জ্ঞানের মাধ্যমেই আত্ম উদ্বোধন এবং এর সাহায্যেই মোক্ষ লাভ সম্ভব। রামানুজাচার্যের মতে ভক্তি ও ঈশ্বর নিষ্ঠা, এই পথেই একমাত্র মোক্ষ লাভ সম্ভব। কিন্তু মাধবাচার্যের মতে ঈশ্বর ভক্তি ও আলাদা আত্মার ন্যায়, এই পথে মোক্ষ লাভ করতে হবে। জগতের প্রকৃতি সম্পর্কেও এদের তিনজনের তিন রকম বক্তব্য। শঙ্করাচার্যের মতে জগৎ মায়া অর্থাৎ অমায়িক ও অসত্য। রামানুজাচার্যের মতে জগৎ ঈশ্বরের আস্তিক প্রকাশ। কিন্তু মাধবাচার্যের মতে জগৎ সত্য, ঈশ্বর ও আত্মার পৃথক অস্তিত্ব প্রকাশিত। সংক্ষেপে বলা যায়, শঙ্করাচার্য জ্ঞানমুখী ও অদ্বৈত বাণী দর্শনের প্রতীক। রামানুজাচার্য ভক্তিমুখী বিশ্ব সত্ত্বিক অদ্বৈতবাদী। আর মাধবাচার্য ভক্তিমুখী দ্বৈতবাদী দর্শনের প্রবর্তক।